এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভা নির্বাচন, কেননা আরজিকর কাণ্ডের কি প্রভাব 2026-এ তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস, কোন দিকে দোরগোড়ায় মানুষের মন, মানুষের ঐক্যবৃদ্ধি শক্তি পাবে? চতুর্থবারের জন্য কি ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল? সেটা ভোটারদের উপর, এই ভোটারদের উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে। যেহেতু এই রাজ্যের আইনের শাসন থেকে পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে কি হাল, কি বেহাল অবস্থা চলছে, তার সত্ত্বেও আমরা একটা সার্ভে বা সমীক্ষা বলছি সম্ভবত 294টি বিধানসভার আসন, কোন দল কত আসনে জিততে পারে? 148টি ম্যাজিক ফিগার পেতে হবে, কিন্তু রাজনৈতিক মহলে সেই সমীকরণের চিত্রটা একটা পাল্টে যেতে পারে। বিজেপি তারা বেশ কয়েকটি জেলাতে ফ্যাক্টর হলেও তাদের বেশিরভাগ আসন কিন্তু কমে যেতে পারে, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করানো হচ্ছে, বা সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করানো হচ্ছে। বা সেই রকম বিশেষভাবে যদি বিজেপি তাদের যদি ভোটটা ঠিকঠাক সে আসনটা ধরে রাখতে না পারে, তাহলে আরো একটা বিপাকে যেতে পারে। কেননা এই রাজ্যের শাসক দলকে মানুষ কি পছন্দ করবে সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে? কিন্তু বাংলার মানুষ কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবে এই রাজ্যের পশ্চিমবঙ্গের প্রান্তে, সেটা একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে একদিকে শুভেন্দু অধিকারী জেলা বাদে বাকি জেলাতে কিন্তু বিজেপির ফলাফল খারাপ হওয়ার চান্স বেশি পরিমাণে রয়েছে। কেননা শুভেন্দু অধিকারী সেই জেলাতে একটা বিজেপি ফ্যাক্টর হতেই পারে, কেননা শুভেন্দু সেই জেলা সাজানো। সেই রকম আবার নাও হতে পারে, তৃণমূল আবারও বিপাকে ফেলে বিজেপিকে টেক্কা দিতে পারে, এমনটাই খবরের আপডেট হতে পারে। তবে জনগণ কোন দিকে রায় দেবে সেটাই শুধু সময়ের অপেক্ষা। দর্শক বন্ধুগণ, আজকে ছিল টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ম্যাজিক ফিগারে বিজেপি না তৃণমূল কে ক্ষমতায় ফিরবে, এটাই দিক নির্ণয়ের কথা উল্লেখ করে বাংলার জনমত সার্ভে রিপোর্টে সিপিএম কি সেই রকম ভোটটাদের টানতে পারবে, না বিজেপি সেই রকম তৃণমূলকে টেক্কা বা তৃণমূল বিজেপিকে টেক্কা দেবে, এটাই কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ সর্বস্তরের রাজনৈতিক দলের কিন্তু একটা সার্ভে রিপোর্টে আমরা দেখতে পেলাম। কিন্তু অভয়ার বিচার কিন্তু পেল না। আরজিকর কাণ্ডে যেহেতু ঘটনাস্থলে আমরা দেখতে পেলাম জামিন পেয়ে গিয়েছিলেন অভিজিৎ মণ্ডল, তালা থানার প্রাক্তন ওসি, এবং সরাসরি আরজিকর কাণ্ডে যিনি প্রভাবশালী যিনি নেতা ছিলেন সন্দীপ ঘোষ, তাদের সেই ফ্যাক্টর হওয়ার চান্স কতটা দেখতে পাবে বাংলার মানুষ? দর্শক বন্ধু, সেটাই একটু দিক নির্ণয়ের কথা উল্লেখ করে আজকে আমরা এটাই সার্ভে রিপোর্ট করেছি, তথ্য বিশ্লেষণ করে আজ এখান থেকে সমাপ্ত করছি। ধন্যবাদ।